ভালোবেসে বিয়ে করেছিলেন মেহেদী হাসান হৃদয়কে। লাল বেনারসি পরে হাজার স্বপ্ন নিয়ে নিজের শখের মানুষের ঘরে পা রেখেছিলেন ফারিহা। কিন্তু সেই ঘরে আজ হয়ে গেল তার শেষ ঠিকানা। সেই স্বামীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল তার জ্বলন্ত মরদেহ। তার স্বপ্ন ছিল একদিন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু সেই স্বপ্ন আজ চিরতরে থেমে গেছে। অভিযোগ স্বামীর নির্যাতনে। জানা যায়, প্রায় ৮ মাস আগে কুমিল্লার দেশওয়ালিপট্টি এলাকার মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে হয় ফারিহার। বিয়ের পরে শুরু হয় দুঃস্বপ্ন। ফারিহার বাবার অভিযোগ, বেকার ও নেশাগ্রস্ত হৃদয় টাকার জন্য মেয়েকে নিয়মিত নির্যাতন করতেন। মারধর, মানসিক চাপ, হুমকি কোনো কিছুই বাদ যায়নি। ফারিহার বাবা মোহাম্মদ হানিফ মিয়া একজন স্কুলের প্রধান শিক্ষক। তার কণ্ঠে আজ শুধু আর্তনাদ আর অভিযোগ। তিনি বলেন, আমার মেয়েটাকে প্রায়ই মারধর ও নির্যাতন করত হৃদয়। সে আমার মেয়েকে মেরে জেল খাটার হুমকিও দিয়েছিল আগে। ফারিহা যা উপার্জন করতেন সবই দিতেন স্বামীকে, কিন্তু তারপরও শান্তি মেলেনি। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন তাকে চিরতরে স্বপ্ন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে বলে পরিবারের দাবি। মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার কাশেম গার্ডেন ভবনের 2A নম্বর ফ্ল্যাটে ঘটে এই মর্মান্তিক ঘটনা। তবে শ্বশুরবাড়ির লোকজন বলেন, মঙ্গলবার বিকেলে ফারিহা ঘুমানোর কথা বলে নিজের কক্ষে দরজা বন্ধ করে দেন। রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাননি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফারিহার মৃতদেহ উদ্ধার করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বামী মেহেদী হাসান হৃদয় পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ফারিহার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। আত্মহত্যার নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ফারিহা ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী, শান্ত স্বভাবের এই তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। কোচিং ও প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালাতেন, স্বামীকে সাহায্য করতেন। তার বাবা মোহাম্মদ হানিফ মিয়া নাঙ্গলকোটের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেয়ের সাফল্য ছিল তার গর্ব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল নাসির ফারিয়াকে বর্ণনা করেছেন অত্যন্ত মেধাবী ও শান্ত প্রকৃতির শিক্ষার্থী হিসেবে। তার মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন। একজন মেধাবী তরুণী, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কেন এভাবে চলে গেল? ভালোবাসার ঘর কেন হয়ে উঠল নির্যাতনের কারাগার? নারী নির্যাতন, দেনমোহর কিংবা টাকার লোভে স্বামী শ্বশুরবাড়ির অত্যাচার, এই সমাজে এখনও কত ফারিহা প্রতিদিন নীরবে সহ্য করে চলেছে? ফারিহার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য প্রশ্নচিহ্ন। তার স্বপ্ন অধরায় রয়ে গেল। আইনের সঠিক তদন্ত ও দ্রুত বিচার না হলে আরও অনেক ফারিহাকে এভাবে চলে যেতে হবে। ফারিহা, তোমার অসমাপ্ত স্বপ্নগুলো সমাজের কাছে রইল। তোমার আত্মা শান্তিতে থাকুক।